बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज के वीडियोটা হয়েছিল from chapter number 17 of Mr. Alexander Sadiq's book about circuit analysis এবং এখানে আমরা প্র্যাকটিস প্রবলেম 17.6 সলভ করব, যেটার জন্য একজন ছাত্র রিকোয়েস্ট করেছিল ফ্রম ইরাক। আসুন দেখি ছাত্রটা এই কোশ্চেনটা পাঠিয়েছিল এবং এটার আনসার কি হবে সেটা ডিসকাস করতে চায়, কিন্তু এক্স্যাক্টলি সিমিলার কোশ্চেন আমাদের বইতে ছিল, কেবলমাত্র এটা ডিফারেন্সিয়াল দেখেন, সেম সার্কিট সেম ইনপুট। এখানে ম্যাগনিটিউড 1 ছিল, বইতে যেটা প্র্যাকটিস প্রবলেম 17.6 এর ম্যাগনিটিউড 6 ছিল। সো আমরা এটাকে সলভ করব এবং আশা করি স্টুডেন্টরা এটাকে মডিফাই করে আনসার পেতে পারে এখান থেকে। সো কোশ্চেনটা দেখি, if the sawtooth waveform of figure 17.9, see practice problem 17.2। তো practice problem 17.2 তে এই ছবিটা given ছিল sawtooth wave এবং এটার ভ্যালুটাও ক্যালকুলেট করেছিল। সো যে এই সিগন্যালটা is the voltage source of the circuit, সেই সার্কিটের ভোল্টেজ সোর্স হয়ে গেল এই সিগন্যাল। এখন আমাদেরকে পতা করতে হবে ভি আউট, ভোল্টেজ অ্যাক্রস দি ক্যাপাসিটর। তো আসুন দেখি, সর্বপ্রথমে আমরা এখান থেকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি ছিল সেটা পতা করে নিব। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ওমেগা নট হবে 2 পাই এফ অথবা 2 পাই ওভার টাইম পিরিয়ড টি, এবং যে nth হারমোনিক্স আমরা ওমেগা n লিখি সেটা হয়ে যাবে n টাইমস ওমেগা নট। এখন টি এখান থেকে দেখেন টাইম পিরিয়ড এখান থেকে 1 ছিল, বিকজ এই সিগন্যালটা রিপিট হয়েছিল, পিরিয়ডিক সিগন্যাল। সো টাইম পিরিয়ড আমরা 1 এখান থেকে নিয়ে নিব। ওমেগা 2 পাই ওভার টি আমরা এখান থেকে দেখেছি, যখন টি 1 হবে তখন ওমেগা হয়ে যাবে 2 পাই ft6t। এটা কেমন করে লিখেছি আসুন দেখি। আমরা লাইন ইকুয়েশন পড়েছিলাম এফএসসি ক্লাসে, y is equal to mx plus c, এবং m কি ছিল, স্লোপ y2 minus y1 divided by x2 minus x1। এখানে দেখেন এই পয়েন্টটা ছিল y2 এবং এটা হবে y1, 6 minus 0, 6 minus 0, x2 x1 কি হবে, x2 হয়ে গেল 1 এবং x1 হয়ে গেল 0, সো 1 minus 0 x। সো আনসারটা হয়ে যাবে y is equal to 6x। এখানে দেখেন c যেটাকে বলা হয় লাইন ইন্টারসেপ্ট, সেটা এখান থেকে দেখেন এই লাইনটা ইন্টারসেপ্ট করেছে টু দি ভার্টিক্যাল অ্যাক্সিস এট পয়েন্ট 0, সেই জন্য c ইকুয়াল টু 0 লিখে নেব আমরা। সো এই লাইন ইকুয়েশনটাই আমরা এখানে ইউজ করেছি, দ্যাট ft অথবা এই সিগন্যালটা হবে 6 টাইমস t। এবং প্র্যাকটিস প্রবলেম 7.2 তে এটাকে সলভ করে আনসার ইন টার্মস অফ ফোরিয়ার সিরিজ লিখেছিল। তো এই ভ্যালুটাই আমরা এখানে ইউজ করব অ্যাজ এ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ফর দিস সিগন্যাল। এটাকে ইউজ করে আমরা আগে চলবো, এটাকে সলভ করব। ইনপুট সিগন্যাল এবং আমাদেরকে আউটপুট ভিওটি পতা করতে হবে। আমরা জানি টাইম ডোমেইন সিগন্যালটাকে আমরা ফেজার ডোমেইনে কনভার্ট করে নিই ফর ইজ অফ ক্যালকুলেশন। এটাকে আমরা সার্কিটটাকে প্রথমে ফেজার ডোমেইনে লিখে নিব, কেবলমাত্র সি এখানে ছিল, রেজিস্ট্যান্স চেঞ্জ হবে না। সো সি টাকে ফেজার ডোমেইনে আমরা 1 ওভার জে ওমেগা এন সি লিখে নিব। সো 1 ওভার জে ওমেগা সি লিখে নিয়েছি। ইনপুট ভোল্টেজটাকে আমরা ক্যাপিটাল ভিএস লিখে নেব ইন ফেজার ডোমেইন। আউটপুট ভোল্টেজটাকে আমরা ক্যাপিটাল ভি0 লিখে নেব। এই সার্কিটটাকে আমরা এখন সলভ করব। যে ইকুয়েশনটা গিভেন ছিল এটাকে আমরা কম্পেয়ার করব উইথ দি স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এবং এখানে দেখেন প্রথম টার্মটাকে বলা হয় ডিসি কম্পোনেন্ট এবং দ্বিতীয় টার্মটাকে বলা হয় এসি কম্পোনেন্ট।
আমাদের কোশ্চেনেও এই 3টা হয়ে যাবে ডিসি কম্পোনেন্ট এবং এটা হয়ে গেল এসি কম্পোনেন্ট। So just to distinguish আমি এটাকে VS DC লিখে নেব এবং এটাকে VS AC লিখে নেব। So for DC component কি হবে দেখেন, VDC 3 ছিল, এখন 3 ভোল্ট আমরা অ্যাপ্লাই করব। আমাদের ক্যাপাসিটরটা কি বিহেভ করবে, ক্যাপাসিটর উইল বিহেভ লাইক অ্যান ওপেন সার্কিট, ফুলি চার্জ হয়ে যাবে এবং তারপরে এটা বিহেভ করবে লাইক অ্যান ওপেন সার্কিট। তো ক্যাপাসিটর ভোল্টেজটা কত হবে, 3 ভোল্টে এটা চার্জ হয়ে যাবে। অথবা যে আপনারা এখান থেকে দেখেন এই ভোল্টেজটা 3 ভোল্ট ছিল, এখানেও 3 ভোল্ট হবে, এখানেও 3 ভোল্ট হবে, ওপেন সার্কিটের ক্রস এটা 3 ভোল্ট হবে। সো ভি আউট ডিসি 3 ভোল্ট। তারপরে এখন এসি সিগন্যালটা নিয়ে নিব, এটাকেও আমরা দেখব কি করতে হবে। সবচেয়ে প্রথমে এনটাকে বাইরে নিয়ে আসি, 6 ওভার এন পাই সাইন 2 পাই এনটি হয়ে গেল। এখন আমরা জানি ফেজে কনভার্ট করার জন্য আমরা সাইন সিগন্যালটাকে কোসাইন ফর্মে কনভার্ট করে নিই, বিকজ কোসাইন ফর্মে ইজিলি আমরা ফেজের ফর্মে লিখতে পারি। এখানে দেখেন vm কোসাইন ওমেগা t প্লাস পাই, এটাকে ফেজের ফর্মে কেবলমাত্র আমরা এই ম্যাগনিটিউডটা লিখে নিব এবং এই অ্যাঙ্গেলটা লিখি। তো তার জন্য আমরা সাইন সিগন্যালটাকে কোসাইন কনভার্ট করব এবং কোসাইন কনভার্ট করার জন্য আমাদেরকে -90 করতে হয়। সো -90 করে নিয়েছি। এখন আমাদের vm কি হয়ে যাবে, এই টোটাল সিগন্যালটা vm হয়ে গেল এবং অ্যাঙ্গেল কি হবে -90। সো আমাদের ফেজের ফর্মে vs হয়ে যাবে -6 ওভার n পাই অ্যাঙ্গেল -90। এখানে টাইম ডোমেইনে ছিল, এটা ফেজের ডোমেইনে হয়ে গেল। সো আমাদের এখন সার্কিটটা এই ভোল্টেজটা অ্যাপ্লাই হয়েছিল ইনপুট এবং এই সার্কিটটাকে আমাদেরকে সলভ করে ভি ওমেগা ভি আউট বার করতে হবে। তো এখন ভোল্টেজ ডিভিশন রুল আমরা অ্যাপ্লাই করব। ভোল্টেজ ডিভিশন রুল কি ছিল, ভি আউট কি হবে, ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স মাল্টিপ্লাইড বাই যে ইম্পিডেন্সের ক্রস ভোল্টেজ পাতা করতে হবে। এটাকে রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, এটা উপরে নিয়ে যাব, এটা রাইট সাইডে নিয়ে আসি। তারপরে এখান থেকে এলসিএম নিয়ে নিব, এলসিএম নিয়ে নিয়েছি। এখন ডিনোমিনেটর ক্যান্সেল হয়ে যাবে, বোথ কেস সেম ভ্যালু। তো এই ভ্যালুটা হয়ে গেল। এখন আপ টু দিস পয়েন্ট আমরা আরসি ভ্যালু পুট করে নেই, বিকজ এই ধরনের চলতে আমাদেরকে ইজিলি আমরা এখানে ঠিক করে নিয়েছি আনসারটা। এখন আমরা ভ্যালুটা পুট করে দেব। ভ্যালু কি ছিল, আর এর ভ্যালুটা ছিল 2 এবং সি হয়ে গেল 1। তো এটাকে ফার্দার সিম্পলিফাই করে এই ভ্যালুটা আসলো। এখন আমরা ভি ওমেগা এন কি ছিল জানি আমরা, এন ওমেগা 0, ওমেগা 0 ছিল 2 পাই, সেটা হয়ে গেল 2n পাই। এখন এটার জায়গাতে 2n পাই লিখে নিব। যখন 2n পাই লিখে নিব তখন হয়ে যাবে এটা 4n পাই, যে 4n পাই VSAC। এখন VSAC ভ্যালুটা পুট করে নেব, যেটাকে আমরা এখানে লিখে দিয়েছি -6 ডিভাইডেড বাই n পাই -90। এটাকে সলভ করে ফাইনাল আনসার আমরা ক্যালকুলেট করতে পারি। এটাকে মাল্টিপ্লাই করে নিয়েছি, এই ভ্যালুটা আসবে। এখন আমরা VODC এবং VOAC ক্যালকুলেট করেছি। সো টোটাল ফেজের ভোল্টেজ, টোটাল আউটপুট ভোল্টেজ এর ফেজের ফর্ম কি হয়ে যাবে, DC প্লাস এই ভ্যালুটা। এখন এটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করে আমরা টাইম ডোমেইনে কনভার্ট করব। আমরা জানি যখন রেক্ট্যাঙ্গুলার ফর্ম হয়, যেমন কি এখানে ছিল রেক্ট্যাঙ্গুলার ফর্মে, সেটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করতে পারি ইজিলি, তাকে আমরা ইজিলি ডিভাইড করতে পারি। সো পোলার করার জন্য আমাদেরকে আন্ডার রুট অফ x স্কয়ার y স্কয়ার এখান থেকে নিতে হয় এবং অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, থিটা ইনভার্স y ওভার x। তো আমাদের এই কেসে কি হবে, 6 পাই বাইরে নিয়ে আসি, 1 অ্যাঙ্গেল -90
and এখন এটা আন্ডার রুট নিয়ে নেব এই দুটাকে 1 স্কয়ার and 4 and pi স্কয়ার এবং অ্যাঙ্গেলটা হয়ে যাবে ট্যানজেন্ট ইনভার্স y ওভার x, এটা ছিল আমাদের y ডিভাইডেড বাই 1। এখন আমরা রেডি ছিলাম টু গো ব্যাক টু দি টাইম ডোমেন। সো আমাদের এই ভ্যালুটা আসে, এখন আমরা টাইম ডোমেনের ম্যাগনিটিউডের সঙ্গে cos ওমেগা এবং তার সঙ্গে অ্যাঙ্গেলটা লিখে নিব। সো এটাকে যখন আমরা কনভার্ট করে নিব ইন টাইম ডোমেন, তখন এখানে দেখেন কি হয়ে যাবে কোসাইন 2 পাই n, এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দেবে যখন এখানে প্লাস ছিল মাইনাস, রিমেইনিং ভ্যালু সেম থাকবে। ওকে, এখন আমরা এই অ্যাঙ্গেলটাকে উপরে নিয়ে যাব, কিন্তু তার প্রথমে আমাদের আনসারটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল ইন সাইনোসয়েডাল ফর্ম, এই আনসারটা হয়েছিল ইন কোসাইন ফর্ম। এটাকে আমরা কনভার্ট করে নিব ইন সাইন ফর্ম। সাইন ফর্মে কোসাইনকে কনভার্ট করার জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সাইন কোসাইন মাইনাস 90 যখন হবে তখন সাইনের সঙ্গে প্লাস হয়ে যাবে, সো প্লাস সাইন ওমেগা টি। তো এটা হয়ে গেল প্লাস সাইন 2 পাই and t, এই ভ্যালুটা এখানে রাখলো। এখন ট্যানজেন্টের অথবা অ্যাঙ্গেলটাকে উপরে নিয়ে চলে যাব। তো আমাদের অ্যাঙ্গেলটা এটার সঙ্গে ওমেগা টির সঙ্গে মাইনাস হয়ে যাবে। সো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। রিঅ্যারেঞ্জ করে লিখে নিয়েছি, কিন্তু বইতে আনসারটা ডিফারেন্ট ছিল। বইতে এই আনসারটা ছিল, যেটাকে আমি মনে করি এই আনসারটা রং। তো আমি আপনারা এটাকে ক্যালকুলেট করবেন এবং পয়েন্ট আউট করেন যে আমি মিস্টেক করেছি, তাকে আমি এটাকে কারেক্ট করতে পারি। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।